হ্যালো বন্ধুরা, পিডি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। হাজির হলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব 4টা স্ক্রিপ্টের ম্যাজিক ইলাস্ট্রেটরের। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পরে এখানে একটা প্রথমে পলিগন টুল দিয়ে ডাউন এরো দিয়ে চাপ দিয়ে তিনটা নিলাম, এইভাবে তিনটা নিলাম। আর তিনটা নিয়ে নিলাম এইভাবে। তারপর আমি যদি এখানে এই পাখিটা কপি করে নেই, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি আমি এটা সিলিউইটিতে নিলাম, তারপরে এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড করার পরে আনগ্রুপ করলাম, নিচেরটা সিলেকশন করে ডিলিট, এটা নিলাম। এখন যদি আমি এটা কালারটা যদি আমি এটা নেই, পাখির কালারটা নিলাম, পাখির কালারটাও এটা নিলাম। নেওয়ার পরে আমি এটাতে ক্লিক করি, ক্লিক দেওয়ার পরে আমি যদি এইখানে অল্টার চাপে ধরে ফাইলে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ট্রিঙ্গুলার আমার একটা স্ক্রিপ্ট, সেটা আমি ইনস্টল দিয়েছি, এটা ট্রিঙ্গুলার এখানে দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে 50 দিই, ওকে দিলাম, দেখেন আমাকে সে মোটামুটি 50টা ভাগে ভাগ করে দিয়েছে এই রেক্টেঙ্গলটা, এই ত্রিভুজটা। আমি এটার ক্ষেত্রে যদি করি আবার উল্টা চাপে ধরে স্ক্রিপ্টে আসে ট্রিঙ্গুলার নিলাম। নেওয়ার পরে এখানে যদি আমি 100 দিই, 100 দেওয়ার পর দেখেন আমাকে সুন্দরভাবে 100 ভাগে ভাগ করে দিয়েছে পাখি। এখন যদি আপনারা চান যে এখানে আমি কালার দিতে চাই, তো এখানে আমরা দিতে পারি কালার ইচ্ছা মতো। আমি সিলেকশন করে একদিকে হালকা নিয়ে গেলাম, এটা এদিকে সিলেকশন করে হালকা করে নিয়ে গেলাম। আমি যদি চাই এটা স্টকটা আমি এটার স্টকটা আমি বন্ধ করে দিয়ে দিতে পারি। তো এখন যদি আমি এখানে চাই যে আমার কালার পরিবর্তন করে দিব, কালার পরিবর্তন করে দিতে পারি। এখানে এখানে আসে আমি যদি এডিটে দেই, এখানে যদি আমি ঘোরাই, এখানে আমার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে দিয়ে দিলাম, দেখেন আমার একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। এটা যদি চাই আমি যে আমি এটা 10 ভাগে আমাকে ভাগ করে দিব, সেই জন্য আমি এটা স্ক্রিপ্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে রেক্টেঙ্গুলার নিলাম, তারপরে আমি দিলাম এটা 10 10 দিয়ে দিলে ওকে দিলাম। সরি, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিয়ে আনলাম। এখন আমি এটা করব, অল্টার চাপে ধরে স্ক্রিপ্টে এসে ট্রায়াঙ্গুলার নিয়ে নিলাম, আর তারপরে এখানে 10 দিয়ে দিলাম, 10 দিলাম। দেখেন আমার একটা জেড দিলাম, অল্টার চাপে ধরে এখানে স্ক্রিপ্টে এসে আমি অ্যাঙ্গুলারে আসে এখানে মিনিমাম 100 থেকে 1000, এখানে আমি 200 জি দেই, র্যাঙ্ক 200 ভাগে 200 ভাগে এসে ভাগ করে দিলাম। এই ক্ষেত্রে আমি যদি পলিগন টুলের ক্ষেত্রে নেই, পলিগন টুলের ক্ষেত্রে নেই, এইভাবে এটা ছোট করে নিলাম, কালারটা আলাদা করে নিলাম, স্ক্রিপ্টে এসে উল্টা চাপে ধরে ট্রায়াঙ্গুলার নিলাম, এটা আমাকে 6 ভাগে ভাগ করে দিতে।
দেখেন আমাকে এটা সুন্দর করে 6 ভাগে ভাগ করে দেয়। তো এখন চাইলে আমরা এটা কালার পরিবর্তন করে দিতে পারি। আমরা আমরা সুন্দর সুন্দর অ্যাট্রাক্টিভ ডিজাইন করতে পারি এই ট্রিঙ্গুলার ট্রিঙ্গুলার স্ক্রিপ্ট দিয়ে। তো আমি স্ক্রিপ্ট 4টা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এগুলো নামায় ডাউনলোড করে অ্যাপ্লাই করবেন। তো আমি এটা নিলাম। এরপরে আমাদের মেটাবল স্ক্রিপ্ট আছে একটা, এটা দিয়ে আমরা দেখব। তো আমি এখানে সরাসরি লিপসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইভাবে ছোট করে নিলাম। নেওয়ার পরে এটা উল্টা শিফট চাপ ধরে এইভাবে নিলাম। নেওয়ার পরে আমি যদি উল্টা চাপে ধরে এইভাবে ড্র্যাগ করে মেটাবলে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখানে যদি আমি 70% 60% যা দেওয়ার ইচ্ছা আমি যদি 70% দিই এখানে, দেখেন আমার একটা সুন্দর ডিজাইন বানিয়ে দিচ্ছে। কন্ট্রোল জেড দিলাম। এখন যদি আমার উল্টা চাপে ধরে স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্টে যাওয়ার পরে এখানে আমি মেটাবল আর্টস এটা যদি ক্লিক করি, এখানে যদি আমি 80 দিই, দেখেন আমার আরো একটা অন্য ডিজাইন হয়ে গেল। আমরা ডিজাইনটা এভাবে যদি কন্ট্রোল ডি দিয়ে আমাদের এখানে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আমি মেটাবল দিয়ে একটা ডিজাইন করব। এখানে আমি এভাবে একটা নিলাম, এলিপস টুল নিলাম, আমরা এইভাবে কন্ট্রোল ডি দিলাম। তারপরে সবগুলো সিলেকশন করে গ্রুপ, তারপরে মাঝখানে নিয়ে নিলাম। এভাবে অল্টার চাপে ধরে কপি করলাম, কন্ট্রোল ডি সিলেকশন করে গ্রুপ। এইভাবে যদি মাঝখানে নিয়ে নিই আমি, তারপরে যদি আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা 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 সিলেকশন করলাম, এই তিনটা সিলেকশন করার পরে আমি যদি অল্টার চাপে ধরে স্ক্রিপ্টে যাই, তারপরে আমার মেটাবল স্ক্রিপ্টে গেলাম। যাওয়ার পরে আমি এখানে 70 করে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। দেখেন আমার, তারপরে আমি যদি এটা আর এটা এটা স্ক্রিপ্ট করি, অল্টার চাপে ধরে স্ক্রিপ্ট করার পরে আমি যদি মেটাবল দেই, এখানে 70% 70 দিলাম, ওকে দিলাম। আবার এরকম একটা ডিজাইন হয়ে গেল। তো আমি সবগুলো সিলেকশন করে কন্ট্রোল ওয়াই যদি চাপি, এখানে আমাদের এরকম একটা লাইন চলে আসবে। তো আমি এগুলো আনগ্রুপ করলাম। তারপরে এখানে দেখেন একটা লাইন আছে বেশি, এটা আমি ডিলিট করে দেবো। তারপরে এটাতে বেশি লাইন আছে, এটা ডিলিট করে দেবো। তারপরে আবার যদি কন্ট্রোল ওয়াই দেই, তো আমাদের ক্রিয়েট আউটলাইন গুলো চলে গেল। তাই এখন আমরা এটাতে কালার অ্যাপ্লাই করতে পারি। যদি এইভাবে সিলেকশন করে তারপরে শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পরে আমি লাল কালার নিলাম, প্রথমটা লাল কালার দিয়ে এই দুটো সিলেক্ট করলাম, লাল কালার দিয়ে। তারপরে যদি এখন একটা হলুদ কালার নেই, হলুদ কালার নিলাম, এই দুটো হলুদ কালার নিলাম। লাল কালার যেহেতু এটাতেও আছে এটাতেও আছে, এই দুটোতে নিলাম। তারপরে আমার এইখানে একটা যদি আমি আলাদা কালার বসাই, এখানে এটা কালার দিয়ে দিলাম, সরি এটাতে কালার দিলাম এটা। তারপরে যদি আমি এখানে একটা কালার দেই, এই কালারটা দিয়ে দিলাম। তারপরে এই সাইডে এই কালারটা দেই,
সরি, এটা এখানে এই কালারটা নিয়ে নিলাম। এখানে এই কালারটা নিয়ে নিলাম। তারপরে এটা তো আমি এই কালারে দিয়ে দিলাম। আবার এটা তো আমি কালার নিয়ে নিলাম। তারপরে আমি যদি এই কালারগুলো সিলেকশন করি, সরি, এটা শিফট চাপে ধরে আমি এই কালারগুলো সিলেক্ট করতেছি। কালার বৃত্তগুলো যেগুলো বেশি বৃত্ত আছে আনগ্রুপ করে নেব। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচ্ছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সরি, গ্রুপ করে আছে। যেগুলো কালার ধরে আলাদা দেই, এটা দিয়ে দিলাম। আমরা এইভাবে ডিজাইন করতে পারি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আমরা এটা মেটাবল দেখলাম। তো এরপরে আমার যে স্ক্রিপ্টটা আছে টেক্সট ব্লক, এখানে যদি আমি ফাইলে ক্লিক করি, স্ক্রিপ্টে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ব্লক। এই স্ক্রিপ্টটা আমরা ব্যবহার করবো এখন। আমি যদি সরাসরি টেক্সট নেই, আমার ফন্টটা আছে ইমপ্যাক্ট, তো আমি এখানে লিখলাম হার্ট হার্ট হার্ড ওয়ার্ক লিখলাম। হার্ড ওয়ার্ক লিখে is the key for success, এটা এইভাবে লিখলাম। লেখার পরে এখানে লেখার পরে এই লেখাগুলো আমি মনে করেন যে একটা টি শার্টে বসাবো, সেই জন্য আমি যদি এগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এগুলো যদি অল্টার চাপে ধরে টি শার্ট ডিজাইন একটা বানাবো, স্ক্রিপ্ট টেক্সট বক্স এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখানে 300 পিটি দিলাম, 3 নম্বর থাকলো, ওকে দিয়ে দিলাম। তারপরে দেখেন আমাকে একটা ডিজাইন করে দিয়েছে অলরেডি। আমি এটা যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কালারটা যদি আমি দেই আলাদা, এখন এটা দিয়ে দিলাম। তারপরে ইজদাটা এই কালারটা আমি এটা দিয়ে দিলাম। আমি যদি এটা এখন টি শার্টে বসাই, আমার এটা সুন্দর টি শার্টে বসে যাবে। আমি যদি এখানে লিখি দেই হোয়াইট টি শার্ট, এখানে দিলাম। এটা কপি করে আনি, কপি করে আনার পরে এখানে যদি আমি কন্ট্রোল ভি দিলাম, এখানে রাখলাম এটা, টেক্সটটা সিলেকশন করে উপরে রাখলাম। যদি আমি এটা এখানে বসাই, মাঝখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে বসাই, এইভাবে সুন্দর একটা টি শার্টের ডিজাইন হয়ে গেল। আমি আরো টেক্সট দিতে পারি, কালার চাইলে কালার পরিবর্তন করতে পারি। আমি যদি আরো একটা টেক্সট লিখি, keep keep up the good work, good work, এইখানে আমি রাখলাম। এগুলো রাখার পরে আমি যদি ছোট করে রাখি এগুলা এইভাবে সবার রাখার পরে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অল্টার চাপে ধরে স্ক্রিপ্টে যাই, টেক্সট বক্স স্ক্রিপ্টে গেলাম, যাওয়ার পরে আমি এটা
ওটাই রাখলাম 3 mm। দেখেন আমাকে আর একটা সুন্দর ডিজাইন বানিয়ে দিল। এখন আমি যদি চাই এগুলো কালার পরিবর্তন করে পাঠাই, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে সিলেকশন করে গুড কালারটা আমি এটা নিয়ে নিলাম। এইভাবে চাই আমি এটা আরো এখানে একটা বসাবো, এইভাবে সুন্দর করে বসাতে পারি। হ্যাঁ, আমাদের টি শার্টের মধ্যে কি সুন্দর একটা ডিজাইন বসে গেল। এইভাবে আমরা ডিজাইন করতে পারি। আমি যদি এটা এইদিকে রাখি, তারপরে আমাদের স্ক্রিপ্টে গেলে পরে আমাদের র্যান্ডম পরে আমাদের স্ক্রিপ্টটার নাম হচ্ছে র্যান্ডম সোয়াস ফিল কালার। তো আমার কাছে একটা টিরি আছে, আমি যদি টেস্টে যাই টিরিটা টেস্টে যাই, আমি একটা টিরি যদি এখানে কপি করলাম, কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম, এখানে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে দেখা যায় আমার পাতাগুলো একটা গ্রুপ হয়ে আছে। তো আমি চাচ্ছি যে পাতাগুলো আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এইভাবে যদি আমি পাতাগুলো কালার দিই একটা একটা করে, এইভাবে সবুজ কালার দিলাম। এইভাবে অনেক সময় লাগবে এইভাবে সিলেকশন করে, এইভাবে দিলাম একটা আলাদা কালার দিলাম সেখানে। তো এটা করার জন্য আমাদের র্যান্ডম সোয়াস ফিল কালার স্ক্রিপ্টটা খুব হেল্পফুল। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এখানে কালারে আসি, কালারে আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন সবুজ কালারগুলো, এখান থেকে আমি এই সবুজ কালার থেকে এখান পর্যন্ত আমি সিলেকশন করে সোয়াস একটা গ্রুপ করে নিলাম। গ্রিন গ্রিন দেই, গ্রিন কালার দিলাম, তারপরে ওকে দিলাম। তারপরে এটা আমার একটা নিউ সোয়াস হয়ে গেল। এখন যদি আমি এখানে পাতার উপরে ক্লিক করে এই সোয়াজে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি অল্টার চাপে ধরে স্ক্রিপ্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে র্যান্ডম সোয়াস ফিল কালার, এখানে যদি ক্লিক করি দেখেন আমার কালারগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি চাচ্ছি গাছের কালারটা যদি আমি এইখান থেকে এইখানে একটা আমি গ্রুপ বানালাম, এটা দিলাম বডি দিয়ে দিলাম। তারপরে এখানে এটা সিলেকশন করলাম, তারপরে এটা সিলেকশন করলাম, তারপরে অল্টার চাপে ধরে ফিল কালারে আসে স্ক্রিপ্টে আসে এখানে সস কালার র্যান্ডমে গেলাম। দেখেন আমার সুন্দরভাবে কি অ্যাপ্লাই হয়ে গেল কালারগুলো। আমরা এইভাবেও করতে পারি। তো আমি যদি এখানে এটা রাখি, রাখার পরে এখন যদি আমি একটা রেক্টেঙ্গল নেই, সরি আপ এরাও চাপ দিয়ে 3টা নিলাম, 3টা নেওয়ার পরে এইভাবে দিলাম, এভাবে ছোট করে নিলাম, তারপরে রিফ্লেক্টে আসে আমি এটা হরিজন্টাল বরাবর একটা কপি করে নিলাম, পরে আমি একটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে গ্রুপ করলাম। আমি অল্টার শিফট চাপ ধরে কপি করি, অল্টার শিফট চাপ ধরে এইভাবে কপি করার পরে কন্ট্রোল ডি দিলাম এইভাবে আমার। তারপরে সবগুলো সিলেকশন করে গ্রুপ দিয়ে এইভাবে অল্টার শিফট চাপ ধরে কন্ট্রোল ডি দিলাম, দেখেছেন আমার এইভাবে তৈরি হয়ে গেল। তো আমি এগুলো সিলেকশন করে গ্রুপ বানাইলাম, গ্রুপ বানার পরে আমি আরো একটু ছোট করে নিলাম। এখন নেওয়ার পরে এখানে আমি যদি একটা রেক্টেঙ্গল ইলিপস টুল এইভাবে
দেওয়ার পরে আমি কালারটা কালো দিলাম, আর সিজার টুল দিয়ে কাটিয়ে নিলাম। কাটিয়ে নেওয়ার পরে এখানে একটা ক্লিক দিলাম, তারপর এখানে একটা ক্লিক দিলাম, আমার এটা ডিলিট হয়ে গেল। তারপরে এটা আমি লাল কালার রাখি, বর্তমানে আমি লাল কালার দিলাম। আবার এটা সিলেকশন করে ইফেক্টে আসে, আমি যদি 3D রিভলভে ক্লিক করি, এখানে প্রিভিউ চেক মার্ক করে নিলাম। করে নেওয়ার পরে এখানে সরি, এটা আমাকে আগে সিম্বলে নিতে হবে, সিম্বলে এখানে নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম। তারপরে যদি আমি এখানে ক্লিক করি, ইফেক্টে আসে 3D রিভলভে আসি, আসার পরে এখানে প্রিভিউ চেক মার্ক করলাম, মাপ আর্টে আসি। তারপরে যদি এখানে যেটা এড করলাম এখন, এটা আমি বড় করে নিলাম। এইভাবে যদি আমরা এটা দেই, যদি আমরা এটা নেই, এইভাবে আমরা সুন্দরভাবে এইভাবে ওকে দিয়ে দেই, ওকে দিয়ে দিলাম। তো এটা আমাদের লাগবে না, এটা ডিলিট করে দিলাম। আমাদের এরকম একটা শেপ চলে আসলো। আসার পরে আমরা যদি এটা এখানে এডিট অবজেক্টে আছে, আবার যদি এক্সপান্ড করে দেই, এক্সপান্ড করে দেওয়ার পরে আনগ্রুপ করে দেওয়ার পরে আবার আনগ্রুপ করে দেবো। এখানে আমাদের একটা বেশি যে শেপ আছে, এটা আমি ডিলিট করে দিলাম। এলাইন সেলফিং মার্ক দিয়ে আমি আমার ডিজাইনটা বের করে নিলাম, আর এটা ডিলিট করে দিলাম। এটা আমি বরাবর মাঝ বরাবর নিয়ে নিলাম। আমি যদি চাই এটাতে আমি বিভিন্ন রকম কালার দিব, লাল থেকে সিলেক্ট করি, আমি এইখানে এই কালারগুলো নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কালার গ্রুপ, মাল্টিপল কালার, মাল্টিপল কালার দিলাম। কালার পরে এখানে সিলেক্ট থাকলো। তারপরে এটা যদি আমি সিলেক্ট করি, অল্টার চাপে ধরে সে এইভাবে স্ক্রিপ্টে আসে, আমি যদি র্যান্ডম চয়েস ফিল করে, দেখেন আমার কালারটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল। চতুর্দিকে দেখেন কি সুন্দরভাবে আমাদের ডিজাইন করে দিলাম। তো এরপরে আমাদের আরো একটা স্ক্রিপ্ট আছে। এরপরে আমাদের ফিলিংগার স্পিরিট, এখানে অল ফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন ফিলিংগার, এরপরে আমরা দেখবো এটা। আমি ডিসক্রিপশন বক্সে চারটা স্ক্রিপ্টের লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোডের। তো আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো এইখানে আমি যদি এখন রেক্টেঙ্গুলে ইলিপস টুলের উপরে একটা বৃত্ত নিলাম, লালে যদি দিই, উল্টা শিফট চাপে ধরে কপি করে নিলাম। তারপরে স্টকটা নিয়ে নেব, স্টকে নেওয়ার পরে এটা কর্নার দিলাম, স্টকটা 3 রাখলাম বা 4, সেটাই দিই। তারপর এটা সিলেকশন করে অবজেক্টে যায়, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড করে নিলাম। তারপরে সিলেকশন করে আমি গ্রুপ করে নিলাম। তারপরে আবার একটা বড় এভাবে নিয়ে নিলাম। বড় নিয়ে নেওয়ার পরে আমি যেটা আমি ফিলিংগার করব, সেই জন্য এটা উপরে থাকে। এটা সিলেক্ট করলাম, করার পরে উল্টা চাপে ধরে এইভাবে স্ক্রিপ্টে আসে। আমি যদি এখন ফিলিংগার দেই, এখানে আমার এখানে টপ অন র্যান্ডম আছে, তারপরে 3টে সিলেকশন আছে, অ্যাস ইন লেয়ার, আমি যে লেয়ার বড় লেয়ারে নিব, অ্যাস ইন লেয়ারটা আপনারা সিলেকশন করে দিবেন। তাহলে যদি আমি ওকে দেই, দেখেন আমাকে একটা সুন্দর ডিজাইন বানিয়ে দিল। আমার একটা ফেভারিট একটা স্ক্রিপ্ট খুব। আপনারা অবশ্যই 10 মিনিটের লোগোটা দেখছেন, 10 মিনিট এই সিস্টেমটা দিয়েই ওরা অ্যাপ্লাই করছে প্রায়। তা আমি যদি এটা 10 মিনিট যে গিটার যেগুলো আছে, ওগুলাতে এই সিস্টেমটা অ্যাপ্লাই করছে। আমি যদি এখন সংখ্যার ক্ষেত্রে যাই,
দেখুন এটাই আমরা যদি আবার অ্যাপ্লাই করি একটা, আমরা যদি এই দুটা নিলাম, এই দুটা নেওয়ার পরে এটা ডিলিট করে দিলাম, শিফট ডিলিট করে দিলাম। এখন যদি আমি একটা স্টার নেই, স্টার নিলাম, কালারটা আমি স্ট্রোকে নিলাম, 4 স্ট্রোক দিলাম, এখানে দিলাম। তারপরে যদি আমি একটা একটা ত্রিভুজ নেই, ত্রিভুজটা আমি নিয়ে নিলাম, এটার কালার দিলাম আমি আলাদা, এটা দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম, এটার কালার দিয়ে দিলাম অন্য আরো একটা, এটার কালার দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এখন আমি যদি এই জিনিসটাই অ্যাপ্লাই করি, এটা আমি অবশ্যই ইফ এক্সপ্যান্ড রেফারেন্স করে নেব, করে নেওয়ার পরে আমি তিনটা সিলেকশন করে গ্রুপ বানিয়ে নেব। এখন যদি আমি এলিপস টুল দিয়ে শিবলটা চাপে ধরে বড় করি, বড় করার পরে আমি এটা সিলেকশন করলাম, করার পরে যদি অল্টার চাপে ধরে এইভাবে, অবশ্যই এটা যেন আমাদের উপরে থাকে, আপনারা লক্ষ্য রাখবেন উপরে যেন থাকে। সবগুলো সিলেকশন করে অল্টার চাপে ধরে স্ক্রিপ্টে আসে আমি যদি ফিলিং গার্ড টুলে দেখেন আমাকে একটা স্টার এভাবে আমাদের সুন্দর করে দিয়ে দিল। আমি যদি একটা পলিগন টুল নেই, সেই বলটা চাপে ধরে সোজা করে নিলাম। এখন যদি আমি কোনো সংখ্যা নিতে চাই, সংখ্যাও নিতে পারি। এইখানে মনে করে 10 নিয়ে নিলাম, একটা 10 নেওয়ার পরে ক্রিয়েট আউটলাইন দিলাম, তারপরে উল্টা চাপে ধরে শিফট এক্স চাপে ধরে আমি স্টকে নিলাম। এটা স্টকে নেওয়ার পরে আমি এটা যদি আমি লাল নেই, লাল নিলাম, এটা আমি নিলাম সাদা, সরি কালো নিলাম। এটা আমি অবশ্যই এটা কর্নার দিয়ে অবজেক্টে আছে এক্সপ্যান্ড রেফারেন্স করে নেব, তারপর দুটো সিলেকশন করব, সিলেকশন করে গ্রুপ। আমি চাইছি যে এটাতে অ্যাপ্লাই করব, এটা আমাদের জন্য উপরে থাকে। সিলেকশন করে আমি এটা কালার একটু ভিন্ন নিয়ে নিলাম, লাল আর সাদা নিলাম। তো আমি এটা যদি এখানে অ্যাপ্লাই করি, অল্টার চাপে ধরে স্ক্রিপ্টে এসে ফিলিং গার ক্লিক করলাম, ওকে দিলাম। দেখেন আমাদের সুন্দরভাবে সে অ্যাপ্লাই করে দিল। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিপ্ট গুলো হেভি সুন্দর সুন্দর ডিজাইন, খুবই সহজে অ্যাট্রাকটিভ ডিজাইন করে দিতে পারে। তো আমি যদি এই তিনটা আমি যদি কোনো লেটারে ব্যবহার করি, এখন আমি চাইছি যে এটা আনগ্রুপ করে আমি এখানে, সরি আমি একটা পেন টুলে নিয়ে নিলাম, যদি এস বা পি নেই, পি যদি নেই আমি পি বা এম যাই হোক কে নিলাম। কে নেওয়ার পরে আমি যদি এখানে আবার আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে বড় করে নিলাম, তারপরে এই তিনটা আমি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এই সবগুলো সিলেকশন করলাম, করে নিয়ে নিলাম সবগুলো সিলেকশন করে। এখানে আমি অল্টার চাপে ধরে স্ক্রিপ্টে যদি আসি, সরি স্ক্রিপ্টে যদি আসি, কিছুটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিলিংগারে এসে ওকে দিয়ে দিলাম। দেখেন আমার একটা লেটার ডিজাইন
সুন্দর করে সে বানিয়ে দিয়েছে। স্কিপ করে দেয়। তো বন্ধুরা, আজকে আমরা ম্যাজিক দেখলাম স্ক্রিপ্টের। তো আপডেট ভিডিও আরো নিয়ে আসবো। আজকের ক্লাস এই পর্যন্তই। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন পর্বে। সবাই ভালো থাকবেন।